আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করতেছি তোমরা সবাই ভালোই আছো। আমি গত কয়েকদিন আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভোট কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। সেম আজকে আমি আরেকটা ভোট কোশ্চেন নিয়ে আসছি তোমাদের জন্য। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এ, অধ্যায় হচ্ছে গতি। হ্যাঁ, ফিজিক্স বইয়ের গতি অধ্যায়ে সম্পর্কিত এই সৃজনশীল গুলো আর কি। তো দেখো, এখানে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, দেন এখন আমি এগুলার সলিউশন তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো কি বলছে। বলছে নিচে একটি গাড়ির ব্যাগ সময় লেখো। ব্যাগ ব্যাগ এবং সময়ের তথ্য দেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে প্রশ্ন কি বলছে দেখো, উদ্দীপকের আলোকে ব্যাগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। ঘতে বলছে গাড়িটি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, এবং সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্নটা ফিজিক্সের ম্যাথ হচ্ছে এমন একটা বিষয়, তুমি প্রশ্ন বুঝে তোমার কাছে খুবই সোজা লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো, তোমাকে প্রথম ঘতে বলছে উদ্দীপকের আলোকে ব্যাগ সময় লেখচিত্র। তো ব্যাগ সময় লেখচিত্র, ব্যাগ এবং সময় তো দেওয়াই আছে, শুধু তুমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে বসায় দেন করবা। তো আসো আমরা ব্যাগ সময় লেখচিত্রটা অঙ্কন করি। তো সেই ক্ষেত্রে একটা এক্স অক্ষ দিব এবং একটা ওয়াই অক্ষ দিব, ঠিক আছে? এটা ও বিন্দু দিব, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সবসময় মনে রাখবা, এই ফিজিক্সের অঙ্কের ক্ষেত্রে যে লেখচিত্রগুলো আছে, এই গতি অধ্যায়ের ক্ষেত্রে সবসময় এক্স অক্ষে তোমার সময় হবে, কি হবে? এক্স অক্ষে সময়, সব সময় এক্স অক্ষে সময়। তো সেক্ষেত্রে আমি নিচে এখানে সময় দেই সেকেন্ড, আর এখানে হবে ব্যাগ। এখানে শুধু তো ব্যাগ হবে না, মনে করো যদি ব্যাগের সাথে ত্বরণ থাকে বা বাকি বিষয়গুলো থাকে, সময় ত্বরণের কথা বলে না, বা সময় ব্যাগের কথা বলে না, সেক্ষেত্রে এখানে ব্যাগও হতে পারে, ঠিক আছে? তো দেখো এখানে সময়, তো আমি আগে সময়ের যেগুলো আছে এগুলো দেই শূন্য, এরপর আছে 5, এরপরে আছে 10, 15, 20, 25, 30, 35 এবং কত, এই যে 40। এবং তুমি একটা জিনিস মনে রাখবা, ব্যাগের ক্ষেত্রে বা ত্বরণের ক্ষেত্রে যেগুলো দেওয়া থাকবে ব্যাগ, যে ভিন্ন ভিন্ন সংখ্যাগুলো আছে ওই ভিন্ন ভিন্ন সংখ্যাগুলো লিখবা। দেখো যে 5 আছে, 10, 15, দেখো 20 কয়বার? 3 বার না? 20 তুমি একবার লিখবা, একবার। কারণ 20 3 বার গেছে, ভিন্ন ভিন্ন সময়ের ক্ষেত্রে কিন্তু 20 3 বার ব্যাগ একই ছিল। তাহলে কি এই 3 বার দেখো, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড কি ব্যাগ একই ছিল, তাহলে একটা লিখলে হবে। দেন আবার দেখো 15 10 জন্য আলাদাভাবে তোমাকে লিখতে হবে না, 15 এবং 10-এর জন্য তোমার পিছনে তো লিখেই রাখছো। তাহলে এখানে 10 প্রথমে শুরু করবা 5 দিয়ে, এরপরে 10 দিয়ে, এরপরে 15 দিয়ে, এরপরে কত, 20। দেখো 20-এর বেশি কিন্তু নাই, তো সেক্ষেত্রে 20-এর বেশি আমাকে কি দেওয়ার দরকার নাই। তো এখন দেখো, প্রথমে যখন 0 সেকেন্ড ছিল সময়টা, ব্যাক ছিল কত, 0, তো জিরোটা কি হবে, জিরোতেই থাকবে। দেন দেখো সময়, সময় কত পর্যন্ত যাওয়া পর্যন্ত ব্যাকটা আমার বৃদ্ধি পাইছে, তুমি এইটা আগে খেয়াল করো। দেখো সময় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড পর্যন্ত আমার ব্যাগটা 5, 10, 15 এবং 20 পর্যন্ত কি ব্যাগ বৃদ্ধি করে গেছে। তাহলে এই যে 20 সেকেন্ড পর্যন্ত আমার এই 20 ব্যাগ পর্যন্ত তারা কি ব্যাগটা আমার সর্বদাই বৃদ্ধি করে গেছে। তো যতবার বৃদ্ধি করে গেছে আমরা ডাইরেক্ট টান দিয়ে এটা লিখে দিব। হ্যাঁ, দেখো, তুমি একটা কাজ করো, দেখো সময় যখন, দেখো আমি আগে একবার 20 সেকেন্ড পর্যন্ত, দেখো 20 সেকেন্ড পর্যন্ত ব্যাগটা 20 পর্যন্ত বৃদ্ধি পাইছে, আমি ডাইরেক্ট টান দিয়ে দিই। পরবর্তীতে সেকেন্ড অনুসারে আমি ফোঁটা দিয়ে দিব, এটা আপনারা বুঝে নিবেন, আমি বুঝাই দিব অবশ্য। তো দেখো ডাইরেক্ট 20 সেকেন্ড পর্যন্ত 20-এ নিয়ে যাব। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এই যে দেখো, এই যে, এই যে দেখো 20 সেকেন্ড পর্যন্ত আমি ডাইরেক্ট 20-এ নিয়ে গেলাম, ঠিক আছে? তো এখন একটা কাজ করবা, এই দাগটাকে আমি একটু স্পষ্ট করে দিই। হ্যাঁ, এই যে, ঠিক আছে, বুঝতে পারছো? দিছো? এখন দেখো তোমার 5 সেকেন্ডে কত ছিল সময়, 5, 10 সেকেন্ডে 10, 15 সেকেন্ডে 15, 20 সেকেন্ডে 20। আবার বুঝতে পারতেছো, বিভিন্ন বিভিন্ন ইয়াগুলা কিন্তু আমি নির্দিষ্ট ভাবে একটা বিন্দু দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত তোমার ব্যাগ কিন্তু 20 ছিল, ঠিক আছে? মানে সমবেগে ছিল এটা। তো তুমি এই যে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত 20 পর্যন্তই রাখবা, ঠিক আছে? 20-এ রাখবা, ঠিক আছে? এরপরে এই যে দেখো, এই যে, ঠিক আছে, বুঝতে পারছো? এই যে, এই যে দেখো ব্যাক ঠিকই ছিল, কত থেকে, 20 থেকে 30। এরপরে দেন দেখো 35 সেকেন্ডে তোমার ব্যাকটা কত আসছে, 15-তে আসছে, এবং পরে 40 সেকেন্ড আইসা কততে, 10-এ মিলছে। 10-এ মিলছে, তুমি একটা কাজ করো, ডাইরেক্ট ডাইরেক্ট এখান থেকে এটা 10-এ নামাই নিয়ে আসো, 10-এ নামাই নিয়ে আসো, 10-এ নামাই নিয়ে আসছো। এখন মাঝখানটা কত ছিল, 35 ছিল না, 35 15 তো ছিল না?
তাহলে তুমি একটা কাজ করো, 35 এর বরাবর এই যে 15 কোথায় ছিল দেখো, এই যে 15 এখানে ছিল না, এই যে 15 এখানে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে এটা তো কত, এটা 40 এ ছিল না, এটা তোমার কততে ছিল, 40 এ ছিল তোমার 10, এই যে দেখো 40 এ তোমার, এই যে দেখো 40 এ তোমার 10 এর বরাবরই কিন্তু আছে এটা, ঠিক আছে? 40 এ তোমার 10 এর বরাবরই আছে। তাহলে এবার একটা কাজ করো, ব্যাগ যতটুকু পর্যন্ত বৃদ্ধি গেছে পুরোটাকে একটা চিহ্নের মাধ্যমে লিখো। তো লেখো, এটা হচ্ছে মনে করো এটা 0, এটা তো মনে করো 0, এটাকে ধরো a, আর ব্যাগটা সমবেগে গেছে কতটুকু, এই যে b পর্যন্ত, ব্যাগটা কমে কতটুকু আসছে, এই যে c পর্যন্ত, ঠিক আছে? মানে ব্যাগ বৃদ্ধি করে গেছে পুরোটাকে আমরা একটা ভাবে ধরলাম, এবং যতটুকু সমবায় গেছে এটাকে ধরলাম এতটুকু, এবং ব্যাগটা যতটুকু তোমার হ্রাস পাইছে, যতটুকু তোমার কমে গেছে, সেই ক্ষেত্রে পুরোটাকে আমরা একটা ধরলাম। ভিন্ন ভিন্ন ভাবে ধরে এখানে একটা এখানে একটা এখানে একটা ধরে তো কোনো লাভ নেই। যতটুকু বৃদ্ধি পাইছে ততটুকুর জন্য এতটুকু ধরবো, যতটুকু সমবায় গেছে এটার জন্য একটু ধরবো, যতটুকু হ্রাস পাইছে এটার জন্য একটু ধরবো, ঠিক আছে? দেখো সম্পূর্ণ লেখচিত্র কিন্তু আমার অলরেডি আঁকা হয়ে গেছে, বিষয়টা বুঝতে পারবা। দেখো আমি কিন্তু দিকটা সহকার যেটা বরাবর যেটা এটা দাগ দিয়ে রাখছি, হয়তো এখানে একটু আঁকা বাঁকা হইতে পারে, তুমি যখন এটা গ্রাফ পেপারে আঁকবা এটা খুবই সুন্দরভাবে হবে, ঠিক আছে? এবং তুমি এগুলাকে একটু চিহ্নিত করবা, দিবা কলম পেন্সিল দিয়ে একটু ভরাট করে চিহ্নিত করে দিবা, এবং এগুলা 0 a b c দিয়ে চিহ্নিত করে দিলে অঙ্কটা করতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? এরপরে আসো ঘতে, ঘতে কি বলছে দেখো, ঘতে কি বলছে, ঘতে বলছে গাড়িটি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব। তাহলে একটা কাজ করো, সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব যেহেতু বের করছে, আমি লেখচিত্রটা রাইখে এই পাশে অঙ্কটা করতে আমার খুব সুবিধা হবে, ঠিক আছে? আমি লেখচিত্রটা রেখে দিই, লেখচিত্রটা দেখে দেখে আমি প্রমাণটা করবো, ঠিক আছে? ঘয়ের অঙ্কটা লেখচিত্র দেখে দেখে প্রমাণটা করলে খুবই সুবিধা হবে। সেক্ষেত্রে দেখো তোমার ব্যাগটা কতটুকু বৃদ্ধি করে গেছে, এই যে 0 থেকে এ পর্যন্ত না, এটা শূন্য, শূন্য থেকে, তাহলে ঘতে দেখবা এখানে চিত্রে এটা আমি কিন্তু ঘতে আঁকছি, ঠিক আছে? গহতে তোমার আঁকা লাগবে না, ঘতে আঁকা লাগবে না, তুমি এখানে লিখবা যে গয়ের চিত্র হতে, গয়ের চিত্র হতে। তো ঘয়ের চিত্র হতে তুমি কি পাচ্ছ, ঘয়ের চিত্র হতে তুমি যেটা পাচ্ছ, দেখতেছো যে উ এবং এ অংশে ব্যাগ বৃদ্ধি করে গেছে, ব্যাগ বৃদ্ধি করে গেলে এখানে কি কাজ করে, অবশ্যই ত্বরণ কাজ করে, এটা কি ঊর্ধ্বমুখী ভাবে কি বাড়তে থাকে, এই যে দেখো এটা ঊর্ধ্বমুখী ভাবে কি বাড়তে থাকতেছে, ঠিক আছে? কোনাকুনি ব্যাগ এবং সময়ের হারে যখন তোমার ব্যাগটা বৃদ্ধি পাবে তখন এখানে ত্বরণ কাজ করছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এখানে লেখো তোমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি আছে, s = ut + half of at square আছে। তো এখানে যেহেতু ত্বরণ নাই, আমার এই সূত্র বাদ দিয়ে দিব, আরেকটা আছে s = u + v/2 * t, তাহলে আমরা ওইটা করব অতিক্রান্ত দূরত্ব। তাহলে উ এ অংশের ক্ষেত্রে আমরা ত্বরণটা বের করি, উ এ এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব উ এ অংশের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এটাকে ধরি s1 ধরি, ঠিক আছে? পুরোটাকে s1 ধরবো, u + v/2 ইনটু কত, t। তাহলে সেই ক্ষেত্রে আদি বেগ কত, দেখো উ এবং এ অংশের ক্ষেত্রে আদি বেগ কত, 0, এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এখানে কি আদি বেগটা 0 ছিল, 0 প্লাস, ঠিক আছে? বি দেখো, বি বি শেষ ব্যাগ, এই যে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পর তার ব্যাগটা কত, এই যে ব্যাগ, এই যে ব্যাগ, এটা তো ব্যাগ ছিল, ব্যাগ কত 20, 2 ইনটু টি। আচ্ছা টি এর মান দেখো তো, এই যে কতটুক পর্যন্ত গেছিল, প্রথম 20 সেকেন্ড পর্যন্ত ব্যাগটা বৃদ্ধি করে গেছে, তাহলে টি হবে কত, টি1 কত হবে, টি1 20 হবে। তাহলে হেয়ার দিয়ে এখানে মানগুলো লিখে দিলে সুবিধা হবে। আদি বেগ ছিল 0 ms/1, শেষ বেগ ছিল 20 ms/1, আর সময় টি1 প্রথম 20 সেকেন্ড, ঠিক আছে? তাহলে সলভ করে ফেলো, এটা কত হবে, সলভ করে ফেললো, তাহলে 2 দিয়ে 20 কে কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে 20 কে 10, 10 দিয়ে 20 কে গুণ করলে কত হবে, 200, 200 মিটার, ঠিক আছে? 200 মিটার হবে। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো তো? তাহলে প্রথম প্রথম উ এ অংশের ক্ষেত্রে কতটুকু গেছে, 200 মিটার। এরপরে দেখো এ বি অংশে ব্যাগ কি সমান ছিল, তাহলে সমবেগের নির্দিষ্ট একটা অতিক্রান্ত দূরত্ব সূত্র হচ্ছে s = কি, vt, s = vt। তাহলে উ বি অংশের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এই যে উ বি, সরি এই যে এ বি, আমি তো উবি বের, উ এ তো বের করে ফেলছি, ব্যাগটা বৃদ্ধি করে গেছে, এটার ক্ষেত্রে বের করে ফেলছি, এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব, তাহলে এবি অংশ অতিক্রান্ত দূরত্ব কি হবে, যেহেতু এটাকে x আরেকটা x1 ধরছো, এটাকে x2 ধরো, v t2 ধরো। ব্যাগ কত ছিল, ব্যাগ দেখো হেয়ার দিয়ে মানগুলো লিখি এখানে, v দেখো ব্যাগ সমান কিসের সমান, 20 এর সমান, এই যে সমান 20, তাহলে ব্যাগ 20
সময়টা দেখো, T2 এর সময়টা কতটুকু সময় সমবেগে ছিল? 20 থেকে 30। তো 20 থেকে 30 এর সময়ের পার্থক্য কত? 10 সেকেন্ড না? 20 থেকে 30 এর সময়ের পার্থক্য কত? 10 সেকেন্ড। এর মানে কি 10 সেকেন্ড সে সমবেগে ছিল। তাহলে এটা কত হবে? 10 সেকেন্ড। তাহলে b কত? 20 ইনটু 10, এটা কত হবে? 200 মিটার। ঠিক আছে? তাহলে সুতরাং S2 কত হবে? S2 S2 200 মিটার। এবং পরবর্তী কতটুকু সময় ব্যাগটা হ্রাস করে গেছে? ব্যাগ হ্রাস করছে মানে কি এখানে মন্দন হয়েছে। ঠিক আছে? মন্দন হয়েছে। এখন মন্দন বের করবা কত সেকেন্ড? 30 থেকে 40। সময়ের পার্থক্য কত? 10 10। এবং এখান থেকে 20 থেকে শুরু করছে, যেহেতু এখান থেকে শুরু করে এটা কমে গেছে, এখান থেকে শুরু করে কমছে, কোথায় শুরু করছে? এখান থেকে শুরু করছে। তাহলে এখানের আদি বেগ কত ছিল? 20। এখানে এসে শেষ হয়েছে, শেষ বেগ কত ছিল? 10। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হবে? অতিক্রান্ত দূরত্ব আমরা এখন বের করবো বিসির ক্ষেত্রে। ঠিক আছে? বিসির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব দেখো বিসির ক্ষেত্রে, সুতরাং বিসির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব, বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যেটা প্রথম দুইটাকে S1 S2 ধরছো, এটাকে S3 ধরবা। তো সবগুলোকে এক ধরলে তো হবে না, ইউ প্লাস বি বাই 2 ইনটু T3 ধরবা। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হেয়ার গুলা দিয়ে লিখে ফেলো এখানে আদি বেগ। আচ্ছা, একটা জিনিস, একটা মজার জিনিস দেখো, তুমি ওই প্রথমে যেটা ধরছিলা, প্রথমে কি ইউ ধরছো, ভি ধরছো না? তাহলে এখানে এটাকে যেহেতু 3 নাম্বার বের করতে, তাহলে U3 V3 ধরো। ঠিক আছে? U3 V3, U3 V3। হ্যাঁ, তাহলে ইউ থ্রি মানে 3 নাম্বার ব্যাগ, 3 নাম্বার ব্যাগ এইখানে তাহলে কত? এটা 20। ঠিক আছে? ভি থ্রি মানে শেষ ব্যাগ, বিসি অংশের ক্ষেত্রে শেষ ব্যাগ কত? এটা সমান এই যেখানে 10 10 10 এমএস ইনভার্স 1। টি থ্রি মান কত? এই যে 30 থেকে 40-এ ব্যাগটা কম ছিল, তাহলে সময়ের পার্থক্য কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আবার সূত্র খাটাও, সূত্রতে মান বসায় ফেলো, মান বসালে অবশ্য অঙ্ক হয়ে যাবে। তাহলে 20 প্লাস 10 ডিভাইডেড বাই 2 ইনটু এটা কত? 10। তাহলে S3 ইকুয়ালস টু কত? তোমার 20 10 30, 30 দিয়ে 2কে ভাগ করলে হচ্ছে 15, 15 দিয়ে তোমার 10কে গুণ করলে কত হবে? 150, 150 মিটার। এখন তোমাকে বলছে কি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্বটা যোগ করার জন্য। তাহলে S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3, মানে সম্পূর্ণটা তুমি যোগ করবা না? তাহলে সম্পূর্ণটা যোগ করলে কি হবে? সবগুলা সবগুলা দূরত্ব একসাথে যোগ হয়ে যাবে। সবগুলা দূরত্ব একসাথে যোগ হয়ে গেলে কি হবে? তাহলে সুতরাং এই যে S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3, সেই ক্ষেত্রে S1 পাইছো কত? 200, S2 ও পাইছো 200, S3 সরি এটা S3 হবে। S3 কত? এই যে 150, তাহলে যোগ করলে কত হবে? 200 যোগ 200 400, 400 আর 150 কত? 150 হচ্ছে তোমার 550 মিটার। বুঝতে পারছো বিষয়টা? তোমার সম্পূর্ণ দূরত্ব কত মিটার হয়েছে? 550 মিটার। এখন সম্পূর্ণ দূরত্ব বার করার পরে বলছে গতিপথের গাড়িটি কতবার দিক পরিবর্তন করে। কতবার দিক পরিবর্তন করে, একটা বেসিক তুমি মনে রাখবা, গাড়ি তোমার যতবার তাদের ব্যাগের পরিবর্তন হয় বা ত্বরণের পরিবর্তন হয়, গাড়ি ততবার ব্যাগ পরিবর্তন করে। কিভাবে ভাইয়া বুঝবো? দেখো তুমি চিন্তা করো, গাড়ি এতটুকু হচ্ছে, ব্যাগ বৃদ্ধি করে গেছে। তো ব্যাগ বৃদ্ধি করার পরে তার ব্যাগটা কি সমবেগে গেছিল, তো ব্যাগ বৃদ্ধি করার পরে তার ব্যাগ কি থাইমা গেছে, আর বাড়ে নাই। আর বাড়ে নাই, তো যে সব যতটুকু বাড়ছে এই এতটুকু নিয়ে তো এদিকে ওদিকে পিছনে যেই দিকে মনে হয় সেই দিকে যাইতে পারবে। তো সমবেগে যতটুকু ছিল সে ওই সময় ব্যাগটা নিয়ে আবার অন্যদিকে যাইতে পারবে। যখন আবার ব্যাগটা সে কমাই ফেলছে, অবশ্য সেখানে মন্দন হয়েছে, তো মন্দন হলে ব্যাগটা কমাই এসে যে কোনো জায়গায় গাড়িটা সে ঘুরাইতে পারবে বা তার দিকটা কি সে পরিবর্তন করতে পারবে। তাহলে তুমি একটা কাজ করবা, যে বলবা যে উদ্দীপকের লেখচিত্র হতে বা উদ্দীপকের গাড়ির গতির বিভিন্ন দিক বা ব্যাগের দিক থেকে দেখা যাচ্ছে যে গাড়িটির বিভিন্নভাবে ব্যাগ পরিবর্তন করছে। যেমন এতটুকু হচ্ছে ব্যাগ বৃদ্ধি করে, এতটুকু সমবেগে, এতটুকু কি তোমার মন্দনে গেছে। এটা কাজ করো, আমি লেখাটা তোমাকে লিখে দিই সুন্দর করে। হ্যাঁ, লেখাটা লিখে দেই, এই তোমরা বিষয়টা বুঝলে আমি লেখাটা লিখে দিই। দেখো যে লিখবা, যেহেতু AB অংশে গাড়িটি ব্যাগ বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে
ত্বরণ হয়, তাহলে কি ত্বরণ হলে তো তার ব্যাগ বৃদ্ধি করছে, তাতে অবশ্যই ত্বরণ হয়েছে। ত্বরণ হলে কি, আমি বলছি কি ব্যাগ যখন বৃদ্ধি করবে বা ত্বরণ হবে, সেক্ষেত্রে কি তার দিকের একটা পরিবর্তন হবে। আবার সমবেগে গেলে তার ত্বরণ শূন্য হবে, তখন তার আরেকটা দিক হবে। যখন সে মন্দনে যাবে তখন তার ব্যাগটা হ্রাস পাবে, তাহলে কি তার দিকটা আরেকটু পরিবর্তন হবে। তাহলে তুমি লিখবা যে যেহেতু এবি অংশের গাড়িটি ব্যাগ বৃদ্ধি করে গেছে, সেক্ষেত্রে ত্বরণ হয়। ত্বরণ হয়, তো ত্বরণ হলে কি গাড়িটি দিক একটু পরিবর্তন হয়। আবার 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 বিসি অংশে, এবি অংশে, ও সরি, এটা উবি উএ হবে, এটা উএ হবে। প্রথম অংশটা তো উএ, তাই না? প্রথম অংশটা হচ্ছে উএ, এটা উএ হবে। তাহলে এটা হবে কি এবি। আবার এবি অংশে গাড়িটি সমবেগে গেছে, সেক্ষেত্রে ত্বরণ শূন্য। সেক্ষেত্রে কি ত্বরণ শূন্য হয়। সমবেগে গেলে ত্বরণ কখনোই কাজ করে না। তো ত্বরণ শূন্য হলে কি তার বেগের আরেকটু পরিবর্তন করছে, তাহলে লিখবো বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হয়। আর বেগের পরিবর্তন হলে কি তার দিকও একটু পরিবর্তন হবে, ঠিক আছে? কেন, কিভাবে দিকটা পরিবর্তন হবে তুমি চিন্তা করো। যখন সে বেগ বৃদ্ধি করে গেছিল, তার 20-20 ছিল, তো কিন্তু সে 20 কি পরিবর্তন করে। যখন সে 20-20 ছিল, তো 20 নিয়ে সে যে কোনো জায়গায় সে মুভ করতে পারবে, ঠিক আছে? আগে পিছনে সামনের দিকে যে কোনো মুভ করতে পারবে। সমবেগে যতটুকু অবস্থা ছিল, সে ওই অবস্থাতে কি গাড়ি যে কোনো দিকে মুভ করতে পারবে। এবং পরবর্তীতে দেখো বিসি অংশে, বিসি অংশে কি বেগ হ্রাস করে গিয়েছিল, হ্রাস করে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ত্বরণ কি হয়েছে, ত্বরণ সেই ক্ষেত্রে মন্দন কাজ করছে। সরি, ত্বরণ তো না, ত্বরণ তো না, সেই ক্ষেত্রে মন্দন হয়। মন্দন হয়, তো মন্দন হলে কি হবে, বেগ হ্রাস করছে, তো বেগ হ্রাস করলে তো মন্দন হয়, তো বেগ হ্রাস করার সাথে সাথে মন্দন সৃষ্টি হবে। এবং ওই মন্দন সৃষ্টি হওয়ার সাথে সাথে তার ব্যাগের কি, তার গাড়ির মুভমেন্ট কি, মুভমেন্ট যে কোনো দিকে পরিবর্তন হইতে পারে। তাহলে এখন তোমাকে বলছে গাড়িটি সম্পূর্ণ পথে অতিক্রান্ত দূরত্ব বের করে বলছে, সম্পূর্ণ গাড়ির পথে কতবার দিক পরিবর্তন করবে। ব্যাগ বৃদ্ধি, ত্বরণ হয়েছে একবার, সমবেগে ত্বরণ শূন্য একবার, দুইবার। ব্যাগ হ্রাস, মন্দন হয়েছে, তাহলে এন একবার, কয়বার হয়েছে, মোটমোট কয়বার হইলো, 3 বার। এর মানে কি গাড়িটি গতিপথে কয়বার দিক পরিবর্তন করতে পারবে, 3 বার। তাহলে লিখবা সুতরাং গাড়িটির গতিপথে 3 বার দিক পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? ব্যাগের পরিবর্তন বা ত্বরণের পরিবর্তন, সবগুলো পরিবর্তনের করার কারণেই তার কি দিক পরিবর্তন হইতে পারে। তো সাধারণত তুমি এই লেখচিত্র অনুযায়ী যেভাবে যেভাবে গেছে এইভাবে এইভাবে আলোচনা করে দিচ্ছি। আমি আশা করি আমি খুবই ভাঙ্গা তোমাদেরকে অঙ্কটা বুঝাইছি। আহ, আমি আহ, খুবই আমি খুবই দুঃখিত যদি তোমরা এই অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু না বুঝে থাকো, ঠিক আছে? যে জায়গাটা না বুঝবে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে ভাই এই জায়গাটা কিভাবে হয়েছে বা এটা কেন হইলো, কিভাবে হয়েছে, অবশ্যই আমি ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। তো পরবর্তীতে এরকম আরেকটা ভূত কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। আজকে এতটুকু, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।